সে হলো আমেরিকার প্রোডাক্ট। আমেরিকার ভালো কোনো গুণ তারা বাংলাদেশ আমদানি করতে চায় না। আমেরিকার ভালো কোনো গুণ আমদানি করতে চায় না, যেমন অর্থনৈতিক, প্রযুক্তি, তারা যেভাবে এগিয়ে গিয়েছে, এগুলো নিয়ে কোনো রকম কোনো মানে বাংলাদেশ আমদানি করে না। বাংলাদেশ আমদানি করে কি সমকামিতা, বাংলাদেশ আমদানি করে কি যত রকম অশ্লীলতা আছে, বাংলাদেশ আমদানি করে জঙ্গি নাটকের আমদানি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জাতিসংঘে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন নিয়ে উলামায়ে কেরাম আপত্তি জানিয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমান অধিকাংশ মানুষ আপত্তি জানিয়েছে। কিন্তু দুর্ভাগ্য বিষয় যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো বিবৃতি দিচ্ছে না, এই বিষয়ে কোনোভাবে মাথায় নিচ্ছে না, বা এটা যে ওলামায়ে কেরাম আপত্তি জানিয়েছে বা এই বিষয়ে মানে জোরালোভাবে সকল ওলামায়ে কেরাম একমত পোষণ করছে যে এই মানবাধিকার কমিশনের অফিস স্থাপন যদি করা হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এই অফিস যতগুলো রাষ্ট্রের মধ্যে স্থাপন করা হয়েছে সব রাষ্ট্রে জঙ্গি এবং অস্থিরতা, যত রকম সমস্যা আছে সকল রাষ্ট্রের মধ্যে সমস্যাগুলা বিদ্যমান। এই জন্য এই মানবাধিকার কমিশনের অফিস স্থাপন যদি করা হয় তাহলে বাংলাদেশের কোনো রকম ফায়দা আসবে না, কোনো উপকার হবে না। বাংলাদেশ ধ্বংস হওয়া ছাড়া, ক্ষতি হওয়া ছাড়া, এবং বাংলাদেশের যে কালচার, মানে মুসলমান 90-95% মুসলমানের দেশে যদি এটা করা হয় তাহলে মুসলমানদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। কিন্তু সবচেয়ে আজীব এবং আশ্চর্যের বিষয় হলো যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার মানে ১৫০০ শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তারা সরকার গঠন করেছে, উপদেষ্টা হয়েছে, তাদের এই ব্যাপারে বা যে কোনো মানে জরুরি ব্যাপারে তাদের কোনো আপত্তি, তারা কোনো বিবৃতি, তারা কোনো এগুলা নিয়ে মাথা ঘামানো বা তারা এটা কোনোভাবেই তারা তাদের মতো করে যাচ্ছে। ওলামায়ে কেরাম যেটার মানে বিরোধিতা করছে বা এটা করতে নিষেধ করছে বা এটার পক্ষে সাফাই গাইতে নিষেধ করছে, এইটা করতে নিষেধ করছে, এই ব্যাপারে তারা কোনোভাবেই চিন্তাও করে না। কি সুন্দর ওলামায়ে কেরাম, আলেম ওলামা, মুসলমানের দেশে সবাই প্রতিবাদ জানাচ্ছে, বলছে, কিন্তু আপনি কি লক্ষ্য করছেন সরকার এই ব্যাপারে চুপ, মানে মুখে কুলুপ দিয়ে বসে আছে, কোনো রকম স্টেটমেন্ট নিচ্ছে না, বা এই ব্যাপারে কোনো জরুরি কোনো সংবাদ সম্মেলন বা ওলামায়ে কেরামের সাথে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দর সাথে কোনো বৈঠক, কোনো আলোচনা, কোনো কিছু করছে সে তারা সরকার তাদের মতো করে তারাই এই ব্যাপারে মানে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে তারা ওই কাজগুলো করে যাচ্ছে। মানে আলেমদের সাথে বৈঠক করা, আলেমদের সাথে মানে এই ব্যাপারে আলোচনা করা জরুরি মনে করছে না। স্পষ্ট কথা, যদি বাংলাদেশে এরকম মানবাধিকার মানে তথাকথিত মানবাধিকার কমিশন মানে যে স্থাপন যদি করা হয়, অফিস যদি স্থাপন করা হয়, তাহলে এটা কঠিনভাবে প্রতিহত করা হবে। এই জন্য দেখেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার মানে বড় আশ্চর্যের বিষয় যে এই সরকার, তারা শহীদদের রক্তের উপরে এই সরকার গঠন হয়েছে, অথচ তারা মানে ইসলাম বিরোধী যেই কাজগুলা হাসিনা সরকার করতে সাহস পায় নাই, এই কাজগুলা ইউনূস সরকার করতে সাহস পাচ্ছে। মানে বুঝলাম না। এই যে জঙ্গি, যেই নাটক শেখ হাসিনা সারা জীবন করে আসছে, শেখ হাসিনা পুরো পৃথিবীর সামনে মানে বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য কত ধরনের জঙ্গি নাটক করেছে তার কোনো হিসাবই নেই। এই সেম নাটক এই যে ২৪ পরবর্তী বাংলাদেশে জঙ্গি নাটক শুনতে হবে, এইটা কোনোদিন আমরা আশা করিনি। যা কল্পনার বাহিরে কিভাবে বাংলাদেশের ওলামায়ে কেরামকে মানে জঙ্গি নাটক সাজানোর অপচেষ্টা চালানো হচ্ছে, এগুলা কি, কাদেরকে সরকারে বসানো হয়েছে? আমরা সরকারের সমালোচনা করি না এই জন্য যে আওয়ামী লীগ সরকার চলে গেছে, এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করি তাহলে এই সরকার হুমকির মুখে পড়বে। কারণ ইদানিং বিভিন্ন এই সরকার গঠন হওয়ার পরে যত দাবি দুবা আছে সব দাবি নিয়ে রাজপথ বন্ধ করে দেওয়া হচ্ছে, সরকারের কাজ করতে দেওয়া হয় না। এবং
এর বিরুদ্ধে আলেমা ইকরাম আছে, সবাই এই সরকারকে সহযোগিতা করার জন্য, এই সরকার সুন্দরভাবে সংস্কার, বিচার এবং সুন্দর সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেওয়ার জন্য কাজ করার আহ্বান এবং সহযোগিতা করছে। আর এই সরকার কিনা উলামা ইকরামের বিরুদ্ধে গিয়া, ইসলামের বিরুদ্ধে গিয়া, দেখেন কিছুদিন আগে নারী সংস্কার কমিশন, এগুলা শুনলেও তো কষ্ট লাগে। যেগুলা নারী সংস্কার কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছিল, কমিশনের মধ্যে 10টারও অধিক কোরআন এবং হাদিসের সরাসরি বিরোধিতা, অর্থাৎ কোরআনের আয়াতকে মানে বিকৃতি, অস্বীকার এবং কোরআনের আয়াতের পুরাপুরি বিরুদ্ধে দাঁড়াইছে। কত বড় সাহস হলে যে 90% মুসলমানের দেশে, যেই দেশের মানুষ ধর্মপ্রাণ এবং ধর্মকে পছন্দ করে, ধর্মপ্রাণ মানুষ, এই দেশের মানুষ সবকিছু নিয়ে স্যাক্রিফাইস করতে পারে, কিন্তু ইসলাম নিয়ে কেউ স্যাক্রিফাইস করে না। ইসলামকে মাইনাস করে কেউ কোনো নেতার দালালি করে না, কারো পক্ষে সাফাই গায় না, কারো সাথে জোট করে না। বাংলাদেশের মানুষ অন্তত কিছু না করুক, মানে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো রকম মানে আচরণ, ব্যবহার যদি করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ কখনো সহ্য করে নিতে পারে না। সেই বাংলাদেশে বসে নারী কমিশন মানে সংস্কার নামে যে গঠন করা হয়েছিল, পুরা কোরআন হাদিস বিরোধী এই সরকার করেছে। আবার এই যে আসছে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার জন্য কত পায়তারা চালাচ্ছে, উলামা ইকরাম বিরোধিতা করছে, উলামা ইকরাম এটাকে বাদ দিতে বলছে, উলামা ইকরামের সাথে বৈঠক করে এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার। ওনাদের মতো কাজ চালাই যাচ্ছে, কোন রকম ভ্রুক্ষেপ। উলামা ইকরাম যে এই দেশের জনগণ, তাদের মাধ্যমে এই যে বাংলাদেশ আপনি যে সরকার হয়েছেন, তাদের মাধ্যমে যে আপনি সরকার হয়েছেন, তাদের সহযোগিতা তারা যদি আন্দোলন না করত, তাহলে আজকে আপনারা এই সরকার, এই ইউনূস সাহেব, আপনিও আদালতের প্রাঙ্গণে মানে 6 তলায়, 7 তলায়, 3 তলায় এরকম এই বৃদ্ধ বয়স আপনার উঠা বসা করা লাগতো। এই যে ইউনূস সরকার সবচেয়ে বড় দুঃখজনক হলো, সে হলো আমেরিকার প্রোডাক্ট। আমেরিকার ভালো কোনো গুণ তারা বাংলাদেশ আমদানি করতে চায় না। আমেরিকার ভালো কোনো গুণ আমদানি করতে চায় না, যেমন মানে অর্থনৈতিক, প্রযুক্তি, তারা যেভাবে এগিয়ে গিয়েছে, এগুলো নিয়ে কোনো রকম কোনো মানে বাংলাদেশ আমদানি করে না। বাংলাদেশ আমদানি করে কি সমকামিতা, বাংলাদেশ আমদানি করে কি যত রকম অশ্লীলতা আছে, বাংলাদেশ আমদানি করে জঙ্গি নাটকের আমদানি করে। ভালো কিছু আমদানি করা যায় না, ওখান থেকে ভালো কিছু গুণ নেওয়া যায় না। যত ধরনের খারাপ গুণ আছে এগুলো আমদানি করে মানে বাংলাদেশটাকে অস্থিতিশীল, বাংলাদেশটাকে যে মানে মানুষের সাথে সম্পর্ক, বাবা মা ভাই বোন, এই যে একটা ফ্যামিলি বন্ডিং, এগুলো নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র কোনো দিনও সফল হবে না। হাসিনা সরকার সফল হয় নাই, আর 3 দিনের সরকার, 3 দিন পরে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তারা কোনোদিন সফল হতে পারবে না। এই জন্য বলছি, সময় থাকতে যদি এইগুলার বিরুদ্ধে পদক্ষেপ না নেন, তাহলে আপনাদের অবস্থা হাসিনার থেকেও ভয়াবহ হবে। যত যাই হোক, ইসলামকে মাইনাস করে দেশটাকে ইসলামের বিরুদ্ধে দাঁড়া করাবেন আর উলামা ইকরামের বিরুদ্ধে দাঁড়াবেন, কোনোদিন সফল হবেন না। হাসিনার গুন্ডা বাহিনী উলামা ইকরামকে দমিয়ে রাখতে পারে নাই, আর আপনারা 3 দিনের সরকার আইসা যত ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে করেই যাচ্ছে। কোন রকম মাথায় নাই যে মানুষ এটা বিরোধিতা করছে, এটা না করতে বলছে, এই তাদের সাথে আলোচনা করি কি সমস্যা। কোন রকম তাদের বিভিন্ন মানুষের সাথে, রাজনৈতিক লোকদের সাথে এবং ভালো ভালো একদম হুদাহুদি মিটিং করার সময় হয়, কিন্তু হিফাজত ইসলামের নেতৃবৃন্দর সাথে, উলামা ইকরামের সাথে যে আপনারা এই অফিসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কেন, কি সমস্যা আমাদেরকে বলুন, এটা একটা পদক্ষেপ নেন, এইগুলা নিয়ে আলোচনা করার সময় সরকারের হয় না। সরকার তার মতো কাজ করেই যাচ্ছে, আর জনগণ একটু বিরোধিতা করতেছে না, এটা করা যাবে না। কেউ কারো কথা শুনতেছে না, কেন শুনতেছে না? এরকম যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশ, যতটুকু মনে হয় বাংলাদেশ আমেরিকার কাছে মানে বাংলাদেশ চলতেছে, কিন্তু সব ওইখানের অর্ডারে চলতেছে। তাহলে এতগুলা মানুষের জীবন দেওয়ার কি দরকার ছিল? হাসিনাও তো গোলামি করতো ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালিত হতো। এখন কি মানে বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমেরিকার প্রেসক্রিপশনে? একটু চিন্তা করেন, এতগুলা মানুষের জীবনের উপর দাঁড়িয়ে আপনারা সরকার, আপনারা যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন, তাহলে আপনাদের কোনো রেহাই হবে না ইনশাআল্লাহ।